অবশেষে রাজকুমার মুভির ট্রেলার্স কিন্তু চলে আসে। ট্রেলার্স কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখুন, ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই মজা পাবেন। এরপরে পুলিশ দিয়ে ধরাই দিবি। ভিসা না দিলে আমি কি ডাকাতি করে ভিসা নেব? আরে যে শামসু শামসু। No Samsu, no Samsu. My name is Sam. It doesn't make any difference to me. শাকিব খানের নাম স্যাম। তোমার কথাতে আমি হব রাজকুমার। তোমার রাজকুমার। মেক্সিকো দিয়ে আমরা লোক পাঠানো যায়। মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না। আমাকে আমেরিকা পাঠাতেই হবে। তুই যদি আমেরিকা যেতে চাস, ভিডিওর পরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবেন। যদি ভিডিওটি না টেনে দেখেন অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমি এ বাসায় উঠবো। Get out of here! Get up before I wake up in the morning, okay? মুরগির মাংস $10, গরুর মাংস $12, খাসির মাংস $15। ভাই কোনটা দিব? একটা সিঙ্গারা দেন। তোমাকে আমার ভালো করে জানা আছে যত সব বাটপার। সিনেমায় কিন্তু মানিকগঞ্জের কিছু কথা আছে। মানিকগঞ্জে শুটিং হয়েছে, মানিকগঞ্জে শুটিং হয়েছে, এজন্য শাকিব খানের কথার কিন্তু স্টাইল অন্যরকমের আর কি। একটা মানুষের ঠিকানা জানো না, তার কোনো ছবি নাই, এই মানুষটা কেমনি খুঁজে পেবে? এইবার মাখানি ঠিক হয়েছে। আপনি তো খাদিজা বেগম। আমি চিনেছি আপনাকে। আমি খাদিজা বেগম না। কে খাদিজা বেগম? কে? এটা মাহিয়া মাহি। লাস্টে মাহিয়া মাহিকে দেখা গেছে। যেটা বলছিলাম যে আপনারা অবশ্যই এই ভিডিওটি যদি না টেনে দেখেন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। সাকিবের কিন্তু নতুন কিন্তু শত্রু হয়ে গেছে অলরেডি। সেটা কে? আরশাদ আদনান। আপনারা দেখবেন যে শাকিব খান যখন তার ফেসবুক পেজটা যখন ভেরিফাইড হয়ে যায়, মানে তার ভিডিওগুলি যখন দেখা যায়, যে আপনারা দেখবেন যে গত ঈদে আগে পরে যত মুভি, গান, পাসওয়ার্ড বলুন, আপনারা দরদের কিছু পোস্টার বলুন, তারপরে বীর বলুন, যে মুভিগুলি তার আসছে, গোলই বলুন, এর গান বলুন, টেইলার বলুন, এগুলি কিন্তু সব কিন্তু শাকিব খানের ফেসবুক পেজে কিন্তু অবশ্যই কিন্তু আপলোড করা হতো। আপনারা একটু চেক করে দেখবেন যে এই রাজকুমার যে মুভির যে ট্রেইলার্সটা, এটা কিন্তু শাকিব খানের ফেসবুক পেজে কিন্তু এখন পর্যন্ত কি হয়নি, আপলোড হয়নি। তার মানে কি, আরশাদ আদনানের সাথে এবং হিমেল আশরাফের সাথে শাকিব খানের এক কথায় বলতে গেলে বাজাবাজি হয়ে গেছে। মানে ওই আগের সুর এখন নাই। তার প্রধান শত্রু হচ্ছে কে? তুফান। এই যে কোরবানির ঈদে তুফান আসতেছে, এটা নিয়ে কিন্তু আরশাদ আদনান কিন্তু অনেক কথা বলছে যে 70-80 লাখ টাকা দেখে 10 কোটি টাকা শুটিং কিভাবে করে ইন্ডিয়াতে। তার মানে এখন সাকিবের আবার মানে ফিউচারে দেখা যাচ্ছে যে আরশাদ আদনান কি হবে, শত্রু হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ হচ্ছে টাকার বাসনা, টাকার মায়া। কিছু মানুষ আছে যে আপনার টাকা যদি অন্য মানুষের কাছে কিছুদিন থাকে তাহলে তার ওই টাকার প্রতি কি হয়ে যায়, মায়া হয়ে যায়। মানে টাকা আরেকজন আর মায়া হয়ে যাবে কার? আপনার। মানে আপনি যে তাকে দেবেন সেটা আর মনে থাকে না, মায়া জয়মা যায় পরের টাকার উপরে মায়া। মানে টাকার এমন একটা মায়া। তো প্রিয়তমা দিয়ে তো আরশাদ আদনান অনেক টাকা মানে লাভ করছে, অনেক টাকা আর্ন করছে। রাজকুমার দিয়েও কিছু ওইরকম পারে নাই, আর্ন করছে। এখন পরবর্তীতে তার আমার মনে হয় তার কথাই হচ্ছে যে শাকিব খান শুধু আমার সাথে কাজ করবে, আর কারোর সাথে কাজ করতে পারবে না। তাহলে আপনারা দেখুন যে রাজকুমারের পিছে কিন্তু শাকিব খান অনেক শ্রম দিয়েছে, অনেক। আপনার যে আমেরিকা গেছে, তার কথাটা পর্যন্ত চেঞ্জ করছে, এবং এটা কয়েক বছর পর্যন্ত এর কিন্তু আপডেট কন্টিনিউ চলে। এবং শাকিব খান প্রচুর পরিমাণ কিন্তু পোস্টারও কিন্তু তার যে মানে ছবিগুলি এই রাজকুমারের ফেসবুক পেজে কিন্তু আপলোড করতো, কিন্তু ট্রেইলার্স আসে নাই কিন্তু শাকিব খানের ফেসবুক পেজে। তার মানে কি, তাদের সাথে এখন বনিবট্টা নাই, তাদের সাথে ওই কমিউনিকেশন নাই। শুধু ইউটিউব চ্যানেলে
ট্রেলার্সটা শুধু আপনার কি হয়েছে আপলোড হয়েছে, আর ট্রেলার্সটা কিন্তু দেখলেই বোঝা যায় যে রাজকুমার মুভিটি কিন্তু অন্য ক্যাটাগরির। মানে একটা ছেলে আমেরিকার একটা মেয়ের প্রেমে পড়ে, ফেসবুকে হোক বা অনলাইনে হোক যেভাবেই হোক ভালোবাসা হওয়ার পরে সে কিভাবে স্ট্রাগল করে বাংলাদেশ থেকে আমেরিকা যাবে, মানে গল্পটা কিন্তু এইরকমেরই, মানে এইভাবেই মানে মোর খাচ্ছে। যেটা আমরা মানে আমি একজন দর্শক বা আপনারা দেখবেন যে ট্রেইলার্স দেখে যেটা আর কি মনে হয় যে এরকমের একটা কিছু এবং এরকমেরই। তারপর তো আমেরিকা যায়, মেয়ে কান্না তাকে পাত্তা দিতেছে না, তারপর প্রেম হয়, ভালোবাসা হয়, যাই হোক। আর আমেরিকার জীবনটা কিরকমের হালকা মানে যে জীবন লাইফ লিড কিরকমের এটারও একটু ধারণা ওখানে আছে, যেটা মুভিটি যারা সিনেমা হলে এবং দেখছে তারা কিন্তু অনেকটাই কিন্তু আইডিয়া করতে পারছে। কিন্তু ট্রেইলার্স কিন্তু সিনেমা অনেক আগে আমরা জানতাম যে ট্রেইলার্স আগে যে কোনো সিনেমার যে কন্টেন্ট যে মুক্তি পায় তার আগে কিন্তু আসে ট্রেইলার্স, কিন্তু ট্রেইলার্স আসছে কিন্তু সিনেমা মুক্তির পরে। তার কারণ মানুষ যাতে না বুঝতে পারে যে সিনেমার ভিতরে কি আছে, মানে তার ভিতরে মশলাটা আসলে কি সেটা যাতে না বুঝতে পারে। তো সব থেকে সাকিবের যারা ভক্ত তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকেই এক্সাইটেড, অনেকেই কিন্তু চিন্তা করতে আছে যে কি ব্যাপার, রাজকুমারের ট্রেইলার্স আসলো, সাকিবের 2 মিনিট 15 সেকেন্ড বা 2.5 মিনিটের সাকিবের পেজে নাই, ঘটনা কি? ওই যে আরশাদ আদনান কিন্তু সংবাদ সম্মেলন করে ফেলছে। তুফান যে এই কোরবানির ঈদে আসবে সিনেমা হলে, এর জন্য কিন্তু অনেক বাধা চলতেছে। আবার অলরেডি কিন্তু সেন্সর বোর্ড কিন্তু তুফানকে কিন্তু কি দিয়ে দিয়েছে, সেন্সর করে দিয়েছে। রায়ান রাফি কিন্তু অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছে, নিউজে আসছে, অলরেডি সবাইকে দেখিয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকে এই রাজকুমার মুভিটি যে ট্রেইলার্স আমি আপনাদেরকে দেখালাম, ট্রেইলার্সে কিন্তু অনেক ভালোই লাগছে এবং ট্রেইলার্স কিন্তু অনেক সুন্দরই হয়েছে এবং মুভিটি মানে অন্য ক্যাটাগরির। হয়তোবা এখানে যে নায়িকাটা ছিল এটা হয়তোবা হিমেল আশরাফ গল্পের প্রয়োজনে কিন্তু আমেরিকার মেয়ে নায়িকা নেছে, কিন্তু ওই যে বাংলাদেশি ছেলে আমেরিকান মেয়ে প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, সেই ভালোবাসার টানে শাকিব খান গেছে আমেরিকা। এইটা এখানে কিন্তু যদি কোনো বাংলাদেশি কোনো মেয়েকে যদি ওখানে যদি ফিট করতো তাহলে মুভিটা আরো সুপার টুপার হিট হইতো। মানে এরকমের করে যদি করতো যে বাংলাদেশি মেয়ে তার বাবা মা ওখানেই থাকে, বাংলাদেশি মেয়ে সে ওখানেই জন্মগ্রহণ করছে, সে কমপ্লিটলি ইংলিশেই কথা বলে। ট্রেইলার্স আপনারা দেখছেন এবং যে ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম এটা কিন্তু সাকিবের যারা ভক্ত তারা অবশ্যই কষ্ট পাবে যে সাকিবের ফেসবুকে আসলো না, আরশাদ আদনানের সাথে এই দ্বন্দ্ব নতুন করে আসলো। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।